কি খবর বন্ধুরা? প্রতিটা রাস্তায় একটা গল্প বলে। আজ সেই গল্প খুঁজতেই আমার বাইক ছুটছে শহরের কোলাহল ছেড়ে, শান্ত পাহাড় আর প্রকৃতির ডাক শুনতে পুরুলিয়াতে। এই যাত্রা শুধু রাইড না, এটা একটা অনুভূতি। চলুন এই জার্নির অংশ হই। একদম খাঁটি তো। গুড মর্নিং পুরুলিয়া, সবাইকে সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সকালটা শুরু হলো দারুণভাবে। সেটা হচ্ছে এখানকার খাঁটি যে খেজুরের রস, সেটা এখন আমার হাতে এবং লাড্ডুরও হাতে আছে। তো আমরা সকালটা শুরু করলাম খেজুরের রস দিয়ে, এবং আমার জামাইবাবু সকাল শুরু করেছে, সেটা একটু দেখাই। ভাত আর মাংস, সাত সকালবেলা ভাত আর মাংস দিয়ে সাত সকালবেলা দিন শুরু করেছে। আর আমাদের দিন শুরু হয়েছে খেজুরের রস দিয়ে। আর আমার দিদি এখন সব মেকআপ চলছে, এরপরে চা খেতে যাবে, তারপরে তার দিন শুরু হবে আর কি। তো কেমন লাগলো বলো, তোমার রিভিউটা দাও। আমার দারুণ লেগেছে। তুমি তো ফার্স্ট টাইম খাচ্ছ। হ্যাঁ, দারুণ লাগলো। দিস ইজ মাই সেকেন্ড গ্লাস। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা ন্যাচারালি আজকেও ম্যাগি, চা এইসবই চলেছে আমাদের। তো আপাতত আজকে আমাদের গন্তব্যস্থল এখন জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো। সবাই তৈরি তো? চলো লেটস গো, দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তার পাশে কি অপূর্ব গাছের সারি। ওই যে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়, এবং যার উপরে রয়েছে বজরংবলী এবং জয়চণ্ডী মাতার মন্দির। আমরা আজ ওই উপরেই উঠব। আমাদের ছোটখাটো একটি ট্রেকিংও হয়ে গেছে এই রাইডে। জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠা মুখের কথা নয়, অনেক সিঁড়ি ভেঙে তারপর তাই উপরে উঠতে হয়। তো আমি বন্ধুদেরকে বলবো, তোমরা যখন উঠবে সঙ্গে জলটা অবশ্যই ক্যারি করো। অনেকগুলো উঠে গেছি, এখন সবাই হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। কেমন লাগছে? হ্যাঁ বাবা, ভীষণ বিভৎস। তোমার কেমন লাগছে? নাইস ওয়ান। আপনার? নো কমেন্ট। আমার মুখই দেখা যাচ্ছে না, অ্যাজ ইউজুয়াল। আমি আগেও এসেছি। জয়চণ্ডী পাহাড়ের মাথা থেকে কি অপূর্ব দৃশ্য। আমরা একদম ওপরে উঠে গেছি, এবং ওপরে ওঠার পরেই এত সুন্দর দৃশ্য আমরা উপলব্ধি করতে পেরেছি। এই যে বজরংবলীর মন্দির, এবং চণ্ডী মাতার মন্দির। হঠাৎই আমরা ঠিক করলাম, পুরুলিয়া যখন এসছি তখন মুকুটমণিপুর কেন নয়। যেমন ভাবনা তেমনই কাজ। আমরা বেরিয়ে পড়লাম তারপর মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। যদিও আমাদের ওই দিন বাড়ি ফেরার কথা ছিল, তবু আমরা চলে গেলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছিল, প্রায় 7টা, 7:30 হয়ে গেছিল তখন, সন্ধ্যা। তো তখন আমরা পৌঁছেছি কংসাবতী ড্যামে, যা মুকুটমণিপুর ড্যাম নামেও পরিচিত। এবং হঠাৎই চোখে পড়ল যে ওই দিন
ক্রিসমাসের জন্য যে প্রিপারেশন এবং নিউ ইয়ারের জন্য যে প্রিপারেশন চলছিল তার জন্য ড্যামটিকে অসাধারণভাবে সাজিয়েছিল। তাহলে আমরা এখন পৌঁছলাম কোথায়? জাস্ট আমরা এখন মুকুটমণিপুর এসে পৌঁছালাম এবং ঠান্ডা খুব একটা নেই এবং এখানে নিউ ইয়ার বা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, বলো দেখুন। এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যামের ওখানেই, ভীষণ ভালো করে সাজিয়েছে এবং দুপাশ দিয়ে কি সুন্দর মেলার মতোই আর কি দোকানপাটগুলো এখানে বসেছে। দুপাশেই আছে, এপাশটাতেও আছে ওপাশটাতেও আছে, দুপাশটাতেই আছে। অপূর্ব সুন্দর সাজিয়েছে, সামনেটা খুব সুন্দর সাজিয়েছে। এই যে সাজিয়েছে, এটা হচ্ছে সামনের দিকটা। ওই যে ওখানে লেখা আছে ওপরে কংসাবতী ড্যাম। তুমি তো আমার ফ্যানটা। তো আমাদের এখানে এখনো হোটেল আমরা এখনো পাইনি, তো এবার আমাদের চেষ্টা হবে হোটেল খোঁজা। এটা একটা বিশাল বড় দায়িত্ব। আমরা বেশ কটা হোটেলে এখানে ফোন করেছি, কিন্তু ফোন করার পরেও এখানে হোটেলে কোনো ফাঁকা নেই, সব বুক। এবার দেখতে হবে আশেপাশে কোনো হোমস্টে বা ছোটোখাটো কিছু পাওয়া যায় কিনা, আগে সেটা খুঁজে নিই। তো এখন 8:45 বাজে, অবশেষে রুম পেলাম। কারণ এখানে সিজন এখন, তো সিজনের সময় কোনো রুম পাওয়া যাচ্ছে না এবং খুব ছোট ছোট হোমস্টে তৈরি হয়েছে এখানে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটু বড় বড় হোটেল বাদ দিয়ে যদি একটু ছোট ছোট এই হোমস্টে যেগুলো আছে এগুলোতে আসেন। এবং এখানকার পরিবেশ খুব সুন্দর, ভীষণই ভালো। লাড্ডুর খুব পছন্দ হয়েছে, তাই না? কেমন লেগেছে হোমস্টেটা? দারুণ 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 লেগেছে। এখানে এখন অন্ধকার, ওর জন্য ভালো করে দেখানো গ্রিনারিসটা একটু ভালো করে দেখানো যাচ্ছে না, তবে আমি চেষ্টা করবো কালকে সকালে অবশ্যই দেখানোর। এবং এই হোমস্টেটার নামও আমি বলে দেবো এবং যদি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস যদি প্রয়োজন হয় আমি অবশ্যই দিয়ে দেবো। এবং একটু ছোট করে একটু রুম ট্যুর হয়ে যাক। এবং আকাশে অর্ধচন্দ্রাকৃতি চাঁদ জলজল করছে। তো যাই হোক, তো চলুন একটু রুম ট্যুর হয়ে যাক ছোট করে। আমাদের 102 নম্বর ঘর। এখানে তো আদতেও 100টা রুম থাকে না, তাহলে 101 2 কেন হয়? নতুনই হয়েছে, কালারগুলো দেখলেই বোঝা যাচ্ছে আর কি যে নতুনই হয়েছে। খাটটা খুব সুন্দর কাঠের। হ্যাঁ, এখনো বেডশিট দেয়নি, বেডশিট দিয়ে দেবে। তো এই হচ্ছে রুমের অবস্থা, আর এই হচ্ছে আমি আর লাড্ডু। আমরা জাস্ট আসলাম এখন, আমরা খুবই এক্সস্টেড, সিরিয়াসলি আমরা ভীষণই এক্সস্টেড এখন। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ছোটর মধ্যে খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর বাথরুম। তো আজকের জন্য এটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।